হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের আমরা যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালতে, তাই ভোর 5টার দিকে উঠে ঠাকুরকে গড় করে নিচ্ছিলাম, যাতে আমাদের পথে যেন না বিপদ আসে। এখানে আমরা ভোলে বাবাকেও গড় করে নিচ্ছিলাম, যে আমাদেরকে পথ দেখাবে। আর আমরা জল ঢালার জন্য জল তুলতে যাবো কাটুয়া থেকে জল এনে ঢালবো বর্ধমান মোটাসরের মাথায়। প্রায় আমাদের হাঁটতে হবে 70 কিলোমিটার, তাই আমরা দেরি না করে ট্রেনে উঠে যাই যাওয়ার সময়। আর এই কাটুয়া যাওয়া ট্রেনটায় কোনো সাধারণ মানুষ নেই, সব বাবার ভক্ত। আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, কারণ এই প্রথমবার আমি 5টার দিকে উঠেছি, তাও আবার বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। ট্রেন থেকে লাভার পরে কাটুয়ার শুধু ভিড়টা দেখো। আর আমরা জল ঢালতে যাচ্ছিলাম 4র্থ সোমবার। আর এই 4র্থ সোমবার বর্ধমানে সবাই বাবার মাথায় জল ঢালতে যায়। আর এই ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে আমার, কারণ আমার শরীর খারাপের জন্য ভয়েস দিতে পারছিলাম না এতদিন। ট্রেন থেকে লাভার পর কিছুক্ষণ হাঁটার পরে খেয়ে নিচ্ছিলাম আমরা। তারপরে এখান থেকে খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছিলাম জল তুলতে। আর এখান থেকে কিছু দড়ি টড়ি নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের বাঁক সাজানোর কাজে লাগে। তারপরে আমরা চলে এলাম আমাদের কাটুয়া গঙ্গার ঘাটে। আর এই হচ্ছে কাটুয়া শিব মন্দির। আর এখানে আসতে না আসতে আমাদের আগে অনেকে এসেছিল, তারা বাঘ রেডি করছে এখন। তাই আমরা দেরি না করে বাঘ রেডি করতে শুরু করে দিলাম। আর বাঘ রেডি করার আগে গঙ্গাতে পুজো দিতে হয় আর চান করতে হয়। তাই আমরা গঙ্গাতে পুজো টুজো দিয়ে চান টান করে জল তুলে নিয়ে চলে আসছিলাম বাঘের কাছে। আর এই হচ্ছে আমাদের বাঘ, সব ফুল টুল দিয়ে আমাদের রেডি করে ফেলেছে। প্রায় আমাদের বাঘ সাজানো কমপ্লিট। আর এদিকে সবাই কাজে লেগে গেছে বাঘ সাজানোর জন্য, কারণ এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি বাবার কাছে যেতে পারবে। তাই আমরা দেরি না করে রওনা দিলাম বাবার কাছে। আর আমাদের বাঘ সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করো। এখানে বাবার কাছে 7 পাক ঘোরার পরে বেরিয়ে গেছিলাম আমরা বর্ধমান। আর আমি এই প্রথমবার বাবার কাছে যাচ্ছি জল ঢালতে। আর এই দাদাটা 12 বছর দিয়ে আসছে বাবার মাথায় জল ঢেলে। আমাদের এখনো বাকি বর্ধমান যেতে 55 কিলোমিটার। তারপরে আমরা বেশ কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে এখনো মানুষ গরু দিয়ে চাষ করে। তারপরে আমরা পাক্কা 10 কিলোমিটার হাঁটার পরে আমরা রেস্ট নিতে বসে গেছিলাম এখানে। তারপরে 5-10 মিনিট রেস্ট নেওয়ার পরে আবার বেরিয়ে গেছিলাম বাবার কাছে।